সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজটা কি হয়? মোবাইল স্ক্রল করা, অলসতা করে আরও কিছুক্ষণ শুয়ে থাকা, নাকি বিছানায় পড়ে থাকা অগোছালো চাদরটা দেখেও এড়িয়ে যাওয়া? আপনি হয়তো ভাবছেন, দূর, বিছানা গুছিয়ে কি হবে, দিন শেষে তো আবার এখানেই ঘুমাতে আসব। কিন্তু আপনি কি জানেন আপনার জীবনের বড় বড় ব্যর্থতাগুলোর বীজ লুকিয়ে আছে এই ছোট অবহেলাটার মধ্যেই? আপনি দুনিয়া জয় করতে চান, সফল হতে চান, পকেটে কোটি টাকা চান, অথচ নিজের ঘুমানোর বিছানাটা গুছিয়ে রাখার মতো শৃঙ্খলা আপনার ভেতর নেই। শুনতে খুব তেতো মনে হচ্ছে? হবারই কথা, কারণ আজকের এই ভিডিও আপনার ভেতরের সেই অলস মানুষটাকে টেনে হিঁচড়ে বের করে আনবে। আজ এমন একজনের জীবনের গল্প শোনাবো যিনি মাঝ সমুদ্রে হাড় কাঁপানো শীত আর মৃত্যুর সাথে লড়াই করে শিখেছেন কিভাবে একটি ছোট বিছানা গোছানো আপনার পুরো ভাগ্য বদলে দিতে পারে। আজ আমরা জানব অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেনের সেই বিশ্ববিখ্যাত 10টি লেসন যা আপনার সাধারণ জীবনকে অসাধারণ করে তুলবে। দেখুন, আমাদের বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারগুলোতে একটা কথা খুব প্রচলিত, কপালে না থাকলে কিছু হয় না। কিন্তু সত্যিটা হলো, কপাল আপনি নিজে তৈরি করেন আপনার অভ্যাস দিয়ে। আমরা প্রতিদিন ডিপ্রেশনে ভুগি, ভাবি চাকরি হচ্ছে না, ব্যবসায় লস হচ্ছে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চলে গেছে, জীবনটাই বোধহয় শেষ। কিন্তু আপনি কি একবারও ভেবেছেন আপনি বড় বড় ঝড়ের মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুতি করেননি? অ্যাডমিরাল ম্যাকরাভিং ছিলেন একজন নেভি সিল। তাদের ট্রেনিং এতটাই কঠিন যে সেখানে মানুষকে মানুষ মনে করা হয় না। বরফ শীতল জলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, কাদামাটির ভেতর গড়াগড়ি করা, এসবই তাদের রোজকার কাজ। তিনি বলছেন, আপনি যদি সকালে উঠে নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখেন, তবে দিনের প্রথম কাজটি আপনি সফলভাবে সম্পন্ন করলেন। এটি আপনাকে ছোট্ট একটি গর্বের অনুভূতি দেবে এবং পরবর্তী কাজগুলো করার জন্য আপনার ভেতর আত্মবিশ্বাস যোগাবে। দিন শেষে যদি আপনার দিনটা খুব খারাপও যায়, আপনি যখন বাড়িতে ফিরবেন তখন আপনার নিজের গোছানো বিছানাটা আপনাকে বলবে কালকের দিনটা আবার নতুন করে শুরু করার সুযোগ আছে। আমাদের সমস্যা কি জানেন? আমরা সবসময় বড় কিছুর আশায় বসে থাকি। বড় লটারি লাগবে, বড় চাকরি লাগবে, কিন্তু ছোট ছোট কাজগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই। মনে রাখবেন, যে মানুষ ছোট কাজের মর্যাদা দিতে জানে না, সৃষ্টিকর্তা তাকে বড় কাজের দায়িত্ব কখনোই দেন না। গল্পটা শুনুন। নেভি সিল ট্রেনিংয়ে সুগার কুকি নামের একটা শাস্তি আছে। যদি আপনার ইউনিফর্মে সামান্য ধুলো থাকে বা আপনার বেল্ট একটু বাঁকা থাকে, তবে আপনাকে পূর্ণ পোশাকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে এবং এরপর বালিতে গড়াগড়ি করতে হবে যতক্ষণ না আপনি দেখতে একটা চিনির বিস্কুটের মতো হন। আপনি সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটবেন, সব নিয়ম মানবেন, তবুও ইন্সপেক্টর এসে আপনার খুঁত ধরবে এবং আপনাকে সুগার কুকি বানাবে। কেন জানেন? কারণ জীবন সবসময় আপনার সাথে ন্যায্য বিচার করবে না। আপনি খুব সৎ হয়েও বিপদে পড়বেন, অনেক পরিশ্রম করেও হয়তো ব্যর্থ হবেন। তখন কি আপনি ভেঙে পড়বেন? অ্যাডমিরাল বলছেন, জীবন আপনাকে বারবার কাদায় আছড়া মারবে। সেই কাদা মাখাই যদি আপনার ভাগ্য হয়, তবে সেটা মেনেই আপনাকে এগিয়ে যেতে হবে। ব্যর্থতাকে মেনে নিয়ে হাসি মুখে আবার উঠে দাঁড়ানোই হলো আসল বীরত্ব। আপনি কি আজ ব্যর্থ? আপনার কি মনে হচ্ছে আপনার চারপাশের সবাই আপনার চেয়ে এগিয়ে গেছে? তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি মাঝপথে হাল ছেড়ে দিচ্ছেন? নেভি সিল ট্রেনিংয়ের মাঝখানে একটা বড় পিতলের ঘণ্টা থাকে। কেউ যদি ট্রেনিং সহ্য করতে না পারে, তবে তাকে গিয়ে শুধু 3 বার সেই ঘণ্টাটা বাজাতে হয়, ব্যাস। তাকে আর কাদা মাখতে হবে না, আর কেউ তাকে গালি দেবে না, সে আরামে বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু সেই ঘণ্টা বাজানোর মানে হলো সারা জীবনের জন্য একটা পরাজয় মেনে নেওয়া। আপনার জীবনেও হয়তো এখন অনেক সমস্যা, মনে হচ্ছে সব ছেড়ে দিয়ে পালিয়ে যাই। আপনার সামনেও সেই অদৃশ্য ঘণ্টাটা ঝুলছে, কিন্তু সাবধান, ওই ঘণ্টাটা বাজাবেন না। পরিস্থিতি যত কঠিনই হোক, যদি আপনি হাল না ছাড়েন, তবে এই পৃথিবী আপনার সামনে নতজানু হতে বাধ্য। আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা হলো, আমরা মানুষকে ছোট বড় করে বিচার করি, কিন্তু যুদ্ধের ময়দানে আপনার গায়ের রং, আপনার বংশ পরিচয় বা আপনার বাবার টাকা কোনো কাজে আসে না। সেখানে কাজে আসে আপনার সাহস। অ্যাডমিরাল যখন সেই নেভি সিল ট্রেনিংয়ে ছিলেন, তখন তাদের গ্রুপে সব ধরনের মানুষ ছিল। কেউ ছিল অনেক লম্বা, কেউ খাটো, কেউ কালো, কেউ ফর্সা। কিন্তু জয়ী হয়েছিল তারাই যাদের বুকের ভেতর একটা আগ্নেয়গিরি ছিল। আপনিও যদি আজ মনে করেন আপনার টাকা নেই বলে আপনি পিছিয়ে আছেন, তবে আপনি ভুল। আপনার জেদ আর একাগ্রতা যদি ঠিক থাকে, তবে এই দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, কখনো হাঙারকে ভয় পাবেন না। ট্রেনিংয়ের সময় তাদের অন্ধকার রাতে সমুদ্রে সাঁতার কাটতে হতো, যেখানে প্রচুর হাঙার থাকত। ইন্সপেক্টররা বলে দিতেন, যদি কোনো হাঙার আপনাকে আক্রমণ করতে আসে, তবে ভয় পেয়ে পালিয়ে যাবেন না, বরং শক্ত হয়ে দাঁড়িয়ে তার নাকে একটা ঘুষি মারুন। আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক ওই হাঙারের মতো। আপনি যত ভয় পাবেন, সমস্যা আপনাকে তত বেশি তাড়া করবে। বুক চিতিয়ে দাঁড়ান, সমস্যার চোখে চোখ রেখে লড়াই করুন, দেখবেন সমস্যা নিজেই আপনার পথ ছেড়ে পালিয়ে গেছে। জীবনটা আসলে একটা অদ্ভুত পরীক্ষার জায়গা। এখানে আপনি একা জয়ী হতে পারবেন না।
আপনার পাশে এমন কিছু মানুষ লাগবে যারা আপনার বিপদে হাল ধরবে। মনে রাখবেন, একা আপনি দ্রুত হাঁটতে পারেন, কিন্তু বহুদূর যেতে হলে আপনাকে সাথে নিয়ে চলতে হবে। তাই অহংকার ছেড়ে মানুষের সাথে মিশুন, একে অপরকে সাহায্য করুন। বন্ধুরা, এই ভিডিওটি শেষ করার আগে নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করান। আপনি কি সেই মানুষ হতে চান যে সারা জীবন অভিযোগ করে কাটিয়ে দেয়, নাকি সেই মানুষ হতে চান যে প্রতিকূলতাকে জয় করে ইতিহাস লেখে? সিদ্ধান্ত আপনার। আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। প্রথম কাজটা হোক একদম সহজ। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা যত্ন করে গুছিয়ে নিন। এই ছোট্ট পরিবর্তনটাই আপনার সফলতার প্রথম সিঁড়ি হতে পারে। মনে রাখবেন, পৃথিবীটা বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হয়। আপনার ভেতর সেই শক্তি আছে, আপনার রক্তে সেই সাহস আছে, শুধু দরকার একটু ডিসিপ্লিন আর এক চিমটি জেদ। ভেঙে পড়বেন না, দমে যাবেন না। আপনি লড়াকু, আপনি বিজয়ী হতে জন্মেছেন। নিজের উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ সফলতা আপনার দরজায় কড়া নাড়বেই। যাওয়ার আগে বুক স্টুডিওর পক্ষ থেকে আপনার কাছে একটি অনুরোধ। আপনার জীবনের এমন কোনো মুহূর্ত আছে কি যখন আপনার মনে হয়েছিল সব শেষ, কিন্তু আপনি হার মানেননি? আপনার সেই সাহসের গল্প কমেন্টে লিখে আমাদের জানান। আপনার একটি গল্প হয়তো অন্য হাজারো মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেবে। আর এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তবে আপনার প্রিয় বন্ধুর সাথে এটি শেয়ার করুন। হয়তো তার জীবনের ঘণ্টা বাজার আগেই এই ভিডিওটি তাকে থামিয়ে দেবে। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান, কারণ আমরা বিশ্বাস করি একসাথে শিখলে আমরা একদিন ঠিকই এই পৃথিবীটা বদলে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।